হ্যাঁ বলো, তোমাদের কোন অঙ্কটা আটকেছে গো? তোমরা বজ্র গুণনের কোন অঙ্ক করতে পারোনি আমাকে বলবে? বজ্র গুণনের কোন অঙ্ক তোমরা করতে পারোনি? বলো। এক্সারসাইজ 5.6 কোনটা অঙ্ক বলো? এনি প্রবলেম? কিছুটা করেছিলাম। চলো টুকু, এ দিয়ে ভাগ করলাম, তাহলে bx ay 2 px 2ab bx minus ay, সরি bx plus ay minus 2ab সমান হচ্ছে 0। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা দেওয়া আছে x মাইনাস by মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। লেখো 1 ও 2 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণ বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। তাহলে কি হয়ে যাবে বলেছিলাম? x y 1 x y 1। চলো তাহলে x বের করতে x কে অফ রাখতে হবে। এখানে y এর সব কি আছে গো? a, এটা গুণ করব, একবারে করো। মাইনাস এ কিউব, দেখো প্লাস মাইনাস, এখানে মাইনাস আছে না, প্লাস মাইনাসে মাইনাস এ কিউব, মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কয়ার। আপত্তি করার কিছু আছে? এই মাইনাসটা তো ভেতরে যাবে চ্যাম্পিয়ন্স, যাবে না? তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে যাবে। এই এ দিয়ে তুমি গুণ করলে, তাহলে মাইনাস এ কিউব মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কয়ার। এবার কোন কোন এটার সাথে গুণ হবে, সূত্রের একটা মাইনাস আসছে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 এ বি তার স্কয়ার। বলে আপত্তি করার কিছু আছে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, সূত্রের একটা মাইনাস, তাহলে 2 ab তার স্কয়ার হয়ে গেল। হ্যাঁ, তাহলে মাইনাস 2a স্কয়ার বি মাইনাস 2a স্কয়ার বি, সূত্রের মাইনাস, এইভাবে গুণ করবে। এবার সূত্রের মাইনাস আর এইভাবে গুণ করতে গিয়ে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল চ্যাম্পিয়ন্স। সূত্রের মাইনাস আর এইভাবে এটা গুণ করতে গিয়ে মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে পরে রইল a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস আছে, যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস। চলো, এই দুটো হয়ে গেল। এবার এখানে গুণ করছি, দেখো মাইনাস, এইভাবে গুণ করছি, মাইনাস মাইনাস বি স্কয়ার, আর এইভাবে গুণ করলাম, সূত্রের মাইনাস এ স্কয়ার। আপত্তি করার কিছু আছে? হুম, হুম, এটা ভুল হয়েছে তো। এখানে একটা টার্ম তো এরকম থাকবে ওয়াই বের করতে গিয়ে। এই যে বি দিয়ে গুণ হচ্ছে না চ্যাম্পিয়ন্স, এই জায়গাটা একটু ভুল হয়েছে, তোমরা কিছু বললে না। ছি 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 ছি। এটাতে যখন গুণ করলাম মাইনাস 2a স্কয়ার বি হলো, কিন্তু এইভাবে যখন গুণ করবো এই বিটা কোথায় গেল, ভ্যানিশ হয়ে গেল। ছি, মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার বি, a স্কয়ার বি, ছি, বি কিউ, a স্কয়ার বি মাইনাস বি কিউ, হাসাহাসি নয়, বি সিরিয়াস চ্যাম্পিয়ন্স। মাইনাস a স্কয়ার বি, হুম, না, মাইনাস বি কিউ। উপরে কে হাসছে গো? কে হাসছে? কে?
এটুকু টোকা হয়েছে, সাবধান হয়ে যাও। মাইনাস কমন নিচ্ছে, কি কমন আসছে বলতো? মাইনাস এ কমন আসছে না? আসছে না কমন? বলো বলো। মাইনাস বি কমন নিলাম। নিচ থেকে মনে হচ্ছে সিগন্যাল যাচ্ছে হাসির। বিনা কামের হাসে, ঠিক আছে? শুধু বাসের মধ্যে 4টা মেয়ে উঠলেই হলো, এমনি হাসবে, কোনো কারণ নেই। কেন হাসতে জানি না, হাসতে ভালো লাগছে বলে হাসছি, হাসবো। মরা জেগে যাবে গো তোমাদের হাসি থেকে। মাইনাস মাইনাস কেটে গেল, এটার সাথে কাটলো, তাহলে বি। এ চ্যাম্পিয়ন্স, তোমরা চলে আসবে পেজ 51। আগে বুঝবে, আগে থিওরি বুঝবে, তারপরে তোমাদের একটা টেবিল করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ওই টেবিলটা তোমাদের মুখস্থ লাগবে। চ্যাম্পিয়ন্স, এমসিকিউ কোশ্চেনের জন্য, 2 নম্বরের কোশ্চেনের জন্য তোমাদের টেবিলটা মুখস্থ লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই, প্রথম ইকুয়েশন একটা দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই সমান 20 দেওয়া আছে, এবং দ্বিতীয় একটা ইকুয়েশন দেওয়া আছে 10x প্লাস 5y সমান কত দেওয়া আছে? 140 দেওয়া আছে না? আছে। এই সমীকরণটাকে আমরা একটা সমীকরণের সাথে তুলনা করব। এক ও 2 নং সমীকরণকে, এক ও 2 নং সমীকরণকে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে পাই কি? a1 সমান 1, b1 সমান 1, c1 সমান 20 মাইনাস 20, এবং হুম কে হুম এখানে বাদ দিয়ে লিখো। এটাকে 1 নম্বর দাও, নাহলে আর বুঝতে পারবে না। একটা অঙ্ক করব, তাহলে সবগুলো বুঝতে পারবো। এটাকে লিখলে হয়, এটাকে লিখলে হয়, কিন্তু আমি বলবো যে এরকম ভাবে লিখবে। এবং a2 সমান 10, 5, c2 সমান -100। আগে এটা, এই লাইনটাকে ভুল, আমি কি করলাম? আমাদের নর্মাল একটা ইকুয়েশন ছিল, সেটা হচ্ছে এক্স স্কয়ার, না গো, এটা এক্স, এক্স প্লাস বিওয়াই প্লাস সি। আমাদের নর্মাল দ্বিচল বিশিষ্ট একটা সমীকরণ ছিল, সেটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই। সব ভুলভাল লিখে দিয়েছি, ঠিক? এটা ওয়াই দিয়ে হবে। হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি চ্যাম্পিয়ন্স। দেখো এবার এটার সাথে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে এখানে এক্স এর সামনে কে বসে আছে? এ বসে আছে। এখানে এক্স এর সামনে কে বসে আছে? কিছু বসে আছে? কিছু নেই, মানে কি আছে? এক আছে। তাহলে সেই জন্য ইয়ন সমান কত হলো? 1। ভালো করে বুঝবে। এখানে ওয়াই এর সামনে কে বসে আছে গো? বি বসে আছে। ওয়াই এর সামনে কে বসে আছে? ভালো দিকে তাকাও। বি বসে আছে। এখানে এখানে ওয়াই এর সামনে কিছু কিছু বসে আছে? নেই। কিছু নেই মানে এক আছে। সেই জন্য বি সমান কত? 1। আর এখানে ধ্রুবক পার্ট সি মানে কত? -20। এখানে দেখো সি আছে, আছে না? তাহলে সি মানে কত হয়ে গেল? সেই জন্য সি ওয়ান সমান কত করলাম? -20। একই রকম ভাবে তুমি দেখো এক্স এর ছক এখানে কত? 10 না? এখানে এক্স এর ছক কত? এ। তাহলে এ মানে এখানে a2, দ্বিতীয় সমীকরণের জন্য। ওয়াই এর ছক 5, এখানে ওয়াই এর ছক হচ্ছে গিয়ে তোমার বি, তাহলে বি মানে কত হয়ে গেল? b2 মানে কত? 5।
আর এখানে সি টু মানে কত, -140। বলো বুঝতে পেরেছো? সহ আমি তুললাম। এবার আমরা কি করব, যে দেয়ার ফর E1 বাই A2, চলো বের করো A1 বাই A2 বের করো। A1 মানে কত 1, আর A2 মানে কত 10, এবং বের করো A1 বাই A2 কমা B1 বাই B2 বের করো। B1 বাই B2 বের করলাম। প্রথমে A1 বাই A2 বের করবো, তারপরে B1 বাই B2 বের করবো। যখন দেখলাম যে B1 বাই B2 মান কত হচ্ছে 1 বাই 140, 1 বাই 140 কোথায়, 1 বাই 5। যখন দেখলাম এই দুটো সমান হয়েছে, কি এটা কত হচ্ছে বলো, এটা 1-10, এটা কত আছে গো 1-5, এই দুটো কি সমান? সমান তো না। সমান কি বলো? সমান হচ্ছে না। যখন এরকম সমান হবে না, মানে দেওয়ার পর আমরা এখানে লিখবো যে A1 বাই A2 নট ইজ ইকাল টু B1 বাই B2। C1 বাই C2 বের করতাম, কিন্তু এই দুটো সমান কি পেয়েছি, পাইনি। যদি সমান পেতাম তাহলে C1 C2 তে যেতাম, যেহেতু সমান প্রথমেই পাইনি, হয়ে গেল A1 বাই A2 নট ইজ ইকাল টু B1 বাই B2। দেওয়ার পর, সুতরাং দেওয়ার পর এরকম ভাবে লেখো, দেওয়ার পর 1 ও 2 নং, 1 ও 2 নং সমীকরণের সরল রেখাদ্বয় পরস্পর ছেদি সরলরেখা। সমীকরণের সরলরেখা দ্বয় পরস্পর ছেদি। হ্যাঁ বলো। এই যে বিয়, এটা হচ্ছে, এটা বিয়ন C2, এটা C2 কোথা গেল, এটা B2 করো। আচ্ছা কি ব্যাপার গো, আমার মাথা টাল মেরে দিয়েছে নাকি? হ্যাঁ, ছি, এরকম তো হওয়ার কথা না। শোনো, যদি এরকম হয় যে A1/A2 নট ইকুয়াল টু B1/B2, তার মানে আমরা কি পেলাম, 1 ও 2 নং সমীকরণ সরলরেখাদ্বয় পরস্পর ছেদি। 2 নং সমীকরণের সরলরেখাদ্বয় পরস্পর ছেদি সরলরেখা। এরপর 1 ও 2 নং সমীকরণের সরলরেখাদ্বয় পরস্পর ছেদি সরলরেখা। পরস্পর ছেদি মানে, এবার আমি ছবি এঁকে দেখাচ্ছি, তার মানে কি, পরস্পর যদি ছেদ করে তার মানে কি হবে, এদের কটা সমাধান থাকবে গো, একটা মাত্র। এবার আমি তোমাকে দেখাচ্ছি, এঁকে দেখো। এই একটা সমীকরণ, আমরা যখন অঙ্কন করব না, তখন দেখবে যে এরকম তোমাকে সমীকরণ দেওয়া থাকবে, এবং সমীকরণ থেকে আমরা কি পাবো, রেখা পাবো। এগুলো হচ্ছে এক একটা রেখা, এই একটা রেখা এবং এই একটা রেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে, এবং এই বিন্দুটার একটা স্থানাঙ্ক পাবো। ধরে নাও এটা স্থানাঙ্ক পেলাম 3,5। তার মানে একটাই মাত্র সমাধান পেলাম। আমরা ছবি এঁকে দেখাবো, যখন আমরা ছবি আঁকবো পরের ক্লাসের চ্যাপ্টার হয়ে গেলে, তখন তোমরা বুঝতে পারবে। পরস্পর ছেদি মানে একটা জায়গাতে ছেদ করবে, আর যেই বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে ওর সমাধান। তাহলে আগে যতগুলো আমরা অপনয়ন করলাম, বজ্রগ্রহণ করলাম, পরিবর্তন করলাম, আর কি করলাম, তুলনামূলক করলাম, সবগুলোতে দেখো সমাধান বের করেছি না? সবগুলোতে একটা সমাধান এসেছিল তো, এক্স এর মান ওয়াই এর মান এসেছিল কিনা বলো? তার মানে সমীকরণগুলো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। অসংখ্য সমাধান কি পেয়েছি? পাইনি। তারও শর্ত আছে, এরপরে লেখো। কনসেপ্ট অটোমেটিক আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, চাপ নেই। একটা জিনিস আবার বলা হবে, এবার লেখো। আর আমি লিখবো না। 2x প্লাস 3y মাইনাস 28 সমান 0, এটাকে 1 নম্বর নাম দাও। 4x প্লাস 6y মাইনাস 56 সমান 0, এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার আমি বের করছি, দেখো A1/A2, আর লিখলাম না। A1/A2 কত হচ্ছে, চ্যাম্পিয়ন 2 বাই কত 4, মানে কত পেলাম, হাফ। এবং B1/B2 কত পেলাম, দেখো 3/6, মানে কত পেলাম, হাফ পেলাম না? যেই দেখলাম দুটো সমান হয়ে গেছে, দেখো এটা হাফ, এটাও কত গো, হাফ না?
তাহলে আমরা এবার কি বের করব, C1/C2 বের করব। দেখো C1/C2 কত হচ্ছে, -28 -56 কত হলো চ্যাম্পিয়ন্স, হাফ হয়ে গেল। তিনটেই সমান হয়ে গেছে না, বলো বলো, তিনটে সমান হয়েছে, এই তিনটেই সমান, মানে A1/A2 সমান B1/B2 সমান C1/C2। এখানে A1/A2 B1/B2 C1/C2, therefore সরল রেখাদ্বয়, সরল রেখাদ্বয়, কারণ এই যে সমীকরণগুলো দেওয়া আছে এগুলো এক একটা সরল রেখা আমরা আঁকবো দেখবে, সরল রেখাদ্বয়, সরল রেখাদ্বয় পরস্পরের উপর সমাপতিত হবে। সমাপতিত লেখ, সমাপতিত সরল রেখা। এই যে দুটো সরলরেখা পরস্পরের সাথে সমাপতিত হয়ে গেল মানে কি, আমি তোমাকে দেখাচ্ছি দেখো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ছবিটা আমাকে এঁকে নিতে পারো, আর একটা সরলরেখা আমি আঁকলাম, দেখো সমাপতিত হয়েছে, দেখো দেখো, এই দেখো চ্যাম্পিয়ন্স, সমাপতিত হয়ে গেছে মানে একে অপরে মিশে গেছে। এই যে একে অপরে মিশে গেছে মানে কতটা বিন্দুতে ছেদ করলো, অসংখ্য বিন্দুতে ছেদ করলো না, তার মানে কতগুলো সমাধান পাবো, অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, লেখো, দেয়ারপর এক্ষেত্রে অসংখ্য সাধারণ সমাধান পেলাম, অসংখ্য সাধারণ সমাধান পেলাম। আমরা অঙ্ক করাবো, এখন তো থিওরি পড়াচ্ছি। 3 নম্বর, আর একটা সমীকরণ দিয়ে ছেড়ে দেবো, দুটো অঙ্ক করিয়ে। তোমাদের সত্যি তোমরা কেমন গো, স্যার এত ভালোবেসে পড়াচ্ছে, তোমরা পড়েই যাবে পড়েই যাবে পড়েই যাবে। এই দেখো A1/A2 বের করছি, B1/B2 বের করছি, কেন স্কুল যাবে, হ্যাঁ এটা সত্যি কথা বলেছো, হয়ে গেছে, ছেড়ে দিলাম, তুমি বলেছো মানে আমি ছেড়ে দিলাম, চলো ছেড়ে দিলাম। 4 7 8, তোমাকে তো বলেছি যে কিছু খাবার নিয়ে আসবে, আমি খাচ্ছি বলে তোমার খিদে পেয়ে গেল। হুম, তাহলে দেয়ারফর কি পেলাম, দেখো A1/A2 সমান তো B1/B2, এটা ঠিক আছে, A1/A2 সমান B1/B2 কিন্তু নট ইকুয়ালস টু C1/C2। তাহলে দেয়ারফর এখানে কি হবে, সরলরেখাগুলো কেমন হবে, দেয়ারফর সরলরেখা দ্বয়, সরলরেখা দ্বয় পরস্পর, সরলরেখা দ্বয় পরস্পর অসমাপিত, পরস্পর অসমাপিত মানে সমান্তরাল, পরস্পর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল, সমান্তরাল সরল রেখা। তাহলে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, A1/A2 সমান B1/B2 নট ইকুয়ালস টু কি হবে, C1/2। আর পরস্পর দুটো সমান্তরাল সরলরেখা যদি হয়, মানে এরকম আঁকলাম দেখো, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে বলো কোনো সমাধান থাকবে, কোনো ছেদ করলো কোনো জায়গাতে, তাহলে কোনো সমাধান থাকবে না, লেখো। দেওয়ার পর এক্ষেত্রে, এক্ষেত্রে কোনো সাধারণ সমাধান পাবো না, কোনো সাধারণ সমাধান পেলাম না, এক্ষেত্রে কোনো সাধারণ সমাধান পেলাম না। তাহলে বলো তিনটে কন্ডিশন, আমার সাথে সবাই একসাথে বলবে, আমার দিকে তাকাও চ্যাম্পিয়ন, বোর্ডের দিকে। আমি কি বললাম, যে স্যার A1/A2 বের করব এবং B1/B2 বের করব, যদি দেখি এই দুটো সমান হচ্ছে না,
প্রথমে অসমান হয়ে গেল, তার মানে C1/C2 বের করার দরকার নেই। মানে কি হয়ে যাবে, সরলরেখা দ্বয় পরস্পর ছেদি সরলরেখা, মানে পরস্পর ছেদি মানে কি, একটা পয়েন্টে ছেদ করবে এবং যেই বিন্দুতে ছেদ করবে তার মানে কি, সেটাই হচ্ছে সমাধান। তার মানে একটা বিন্দুতে ছেদ করবে এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। বুঝতে পারলে? যদি E1/A2 সমান B1/B2 সমান C1/C2 বের করে দেখলাম, যেটা তিনটেই সমান হয়ে গেছে, তার মানে পরস্পর সমাপতিত সরলরেখা। মানে একটাই সরলরেখা দুটো ভিন্ন রূপ। পরস্পর সমাপতিত মানে কি থাকবে বলো তো? অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য। আর টোকার দরকার নেই চ্যাম্পিয়ন্স, অসংখ্য সমাধান থাকবে। যদি এরকম হয়, এদিকে তাকাও, A1/A2 B1/B2 সাথে মিলে গেল, কিন্তু নট ইজ ইকুয়াল টু কি হচ্ছে, C1/C2। তার মানে কি হচ্ছে, সমান্তরাল সরলরেখা পাবো। দুটো সমান্তরাল সরলরেখা পরস্পরকে কোনো সময় ছেদ করে না, মানে কোনো রকম সমাধান থাকবে না। এই তিনটে কনসেপ্টের উপর বেস করে পরের দিন